বৃন্দাবন মে হুকুম চলেগি বরসানে वाली की কথায় আছে বৃন্দাবনের রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনের মাটিতে পা রাখা যায় না। আর আমরা চলে এসেছি বরসানা ধাম, যেটি হচ্ছে রাধারানীর মহল। অ্যাকচুয়ালি রাধারানীর আবির্ভাব স্থান রাবেল, সেই স্থানও আপনাদের দর্শন করাবো। তো 84 ক্রোশ পরিক্রমায় আমাদের রাধারানীর এই যে মহলটি আপনাদের আমি দর্শন করাই, এটি হচ্ছে বরসানা ধাম। তো এখানে আপনারা কেমনভাবে আসবেন তার বিস্তারিত তথ্য চলুন জেনে নেওয়া যাক। তো প্রপার বৃন্দাবন থেকে এই বরসানা ধামটা কিন্তু বেশ খানিকটা দূরে, আপনারা কিন্তু পায়ে হেঁটে আসতে পারবেন না। তবে 84 ক্রোশ পরিক্রমা আপনারা যদি পায়ে হেঁটে করেন তাহলে এই স্থানগুলো আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমরা করছি গাড়িতে করে। আমরা প্রপার বৃন্দাবন থেকে আপনাদের বরসানায় আসতে টাইম লাগবে প্রায় 2 ঘন্টা টাইম, কেননা প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত এই বরসানা ধাম। আর এর পাশেই রয়েছে নন্দগাঁও, যেখানে হচ্ছে নন্দ বাবা এবং ভগবান কৃষ্ণ সেই স্থানে থাকতেন তার পরিবার নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি বরসানা वाली রাধারানীর মহলে বরসানা ধামে। আর বরসানা যেতে যেতে আপনাদের কিন্তু ঠিক এরকম একটি সরু রোড দিয়ে আপনাদের যেতে হবে। আর তার ঠিক সামনে গিয়ে লেফট সাইডে দেখবেন একটি সিঁড়ি আছে, আর সেই সিঁড়ি বেয়েই কিন্তু আমরা ওপরে উঠে যাব। তো অনেকে এই স্থান থেকে অনেক কিছু কিনে নেন, কিন্তু আমি বলবো যখন আপনারা দর্শন করে ফিরবেন তখনই কিনবেন। দর্শন করতে যাওয়ার সময় আপনারা এখান থেকে কোনো রকম কিছু কেনাকাটা করবেন না, তাহলে আপনাদের প্রবলেম হতে পারে। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে আপনাদের ওপরে ওঠার জন্য কিন্তু দুটো রাস্তা রয়েছে। তো তার মধ্যে একটা লেফট সাইডে যাচ্ছে আর একটা রাইট সাইডে যাচ্ছে। আমরা যাব লেফট সাইড দিয়ে, আর রাইট সাইড দিয়ে গেলে একটু রাস্তাটা কম হবে, কিন্তু সিঁড়িটা খুব একটা ভালো নয়। অনেকের পায়ের প্রবলেমের কারণে এখানে দেখতে পাচ্ছেন অনেক মোটর বাইক তারা কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছে। আর ওই উঁচু পর্বতটার উপরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে বরসানা वाली রাধারানীর মহল। ঠিক ওইখানেই আমরা যাব। বেশ খানিকটা পথ পায়ে হেঁটে আমাদের পাহাড় ভেঙে ওপরে উঠতে হবে। তো ব্যবস্থাটা খুবই ভালো আছে, কেননা সিঁড়ি হয়ে গেছে। আর এখন তো আরও সুন্দর পরিষেবা হয়েছে, পুরো রোপে আছে। আর রোপে তো গেলে কিন্তু আপনারা ওপরে উঠতে পারেন, কিন্তু আমরা রোপে ইউজ করব না, আমরা পায়ে হেঁটে যাব। কেননা আমার লাডলি রাধারানীকে আমি দর্শন করতে এসেছি সেই সুদূর মায়াপুর থেকে। আমরা একটু কষ্ট করে যাব। আমরা তো বছরের বিভিন্ন সময় গাড়িতে, বাসে, ট্রেনে, বাইকে এদিক ওদিকে ঘোরাফেরা করি, কিন্তু বরসানা वाली রাধারানীকে দর্শন করতে এসেছি। একটু কষ্ট করলে কিছু হয় না, কেননা রাধারানী আমাদেরকে অনেক ভালোবেসেছেন। তো দেখতে পাচ্ছেন রাইট সাইডে কিন্তু যাচ্ছে ওপরে যাওয়ার রাস্তা, আর লেফট সাইডে যাচ্ছে আরেকটি রাস্তা। আমরা ধরবো লেফট সাইডের রাস্তা। আর লেফট সাইডের রাস্তা ধরে ওঠার পথে আপনারা কিন্তু এখান থেকে অনেকে কাচুরি, আর ঠিক রাইট সাইডের যে রাস্তাটি আপনাদের দেখালাম সেখানে কিন্তু রয়েছে একটি ভান্ডারের ব্যবস্থা। সেখান থেকে কিন্তু আপনারা প্রসাদ পেয়ে নিতে পারেন মাত্র 25 টাকার বিনিময়ে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা সেই যেখান থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে ঠিক সেই স্থানে এসে উপস্থিত হয়েছি। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো আমরা আছি ঠিক বরসানা वालीর প্রবেশ গেটে। তো প্রিয় বন্ধুরা, এখন যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আর যারা মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট মিস করে যান, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো চলুন ওপরে উঠি। আর যারা বৃন্দাবনকে ভালোবাসেন, রাধারানীকে ভালোবাসেন, তারা অবশ্যই কমেন্ট সেকশনে রাধে রাধে লিখে যাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো চলুন ওপরে যাওয়া যাক। আর বরসানাতে এসে এখান থেকে লস্যি না খেলে কিন্তু আপনার জীবনটাই ব্যথা হয়ে যাবে, কারণ দুনিয়ার বুকে যত স্থানে লস্যি খান না কেন, এই বরসানার লস্যি কিন্তু প্রচণ্ড সুস্বাদু। দেখতেই পাচ্ছেন লেফট সাইডে প্রচুর লস্যির দোকান। আপনারা সিঁড়ি বেয়ে যখন ওপরে উঠবেন তখন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা যখন উঠবেন তখন একটু ধীরে ধীরে ওঠার চেষ্টা করবেন। অনেকে খালি পায়ে ওঠার চেষ্টা করে, উঠতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা জুতো পরে উঠবো, কেননা নিচে জুতো রাখার তেমন কোনো জায়গা নেই। একদম ওপরে মন্দিরের ঢোকার প্রবেশ পথের আগেই রয়েছে জুতো রাখার জায়গা, আপনি সেই স্থানে রেখে যেতে পারেন। আর আমরা কিন্তু গাড়ির মধ্যেই জুতো খুলে রেখে এসেছি, কেননা আপনার গাড়িতে জুতো না রেখে আসলে অনেক সমস্যা হতে পারে। আর উপরে ওঠার সময় দেখবেন অনেক সাধু সন্ত তারা কিন্তু এই দুটো সিঁড়ির মাঝখানে বসে থাকে, শাস্ত্র অধ্যয়ন করেন। আপনাদের কাছে অনুরোধ, বাড়ি থেকে আমি বলেছিলাম 10 টাকার বেশ কয়েকটা নোট আপনারা কিন্তু নিয়ে যাবেন, তাদেরকে দান করবেন। আপনাদের দানের জন্যই কিন্তু তারা ওখানে বসে থাকেন। আর আপনারা যে দান করেন আপনাদের আশীর্বাদ দেন। ওরা হচ্ছে ব্রজবাসী, আর ব্রজবাসীদের আশীর্বাদের অত্যন্ত গুণ, বিশ্বাস করুন, এ আশীর্বাদের সত্যি ভাগ হয় না। আর ওরা তো গুণীজন, ওদেরকে অবশ্যই কিছু দান দেওয়া উচিত। আর এই বরসানা ধামে উঠতে উঠতে কিছু
অসাধু ব্যক্তিত্বদেরও আপনারা দেখতে পাবেন, তাদের থেকে একটু সাবধান থাকবেন। আপনার হাত ধরে টানাটানি করতে পারে, আপনার হাতে মেহেন্দি লাগাতে থেকে শুরু করে বিভিন্ন রকম কিছু। হাত জোড় করে বলছি মায়েরা এবং বোনেরা এখান থেকে মেহেন্দি লাগাবেন না, কেননা মেহেন্দি লাগালে আপনার হাতে কিন্তু ইনফেকশন হতে পারে। বর্তমান যুগে সামঞ্জস্য রেখে প্রত্যেকের স্কিনের বিভিন্ন সমস্যা, তো আপনারা এগুলোকে একটু অ্যাভয়েড করে যাবেন। আপনারা চাইলে লাগাতেই পারেন, এটি আপনাদের আমি বললাম, কেননা আমার পরিচিত একজনের হাতে এটা হয়েছিল, সে কারণেই আপনাদের বললাম। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্ত ওপরে উঠছে, আর নামার জন্য কিন্তু ও সাইডের আরেকটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িটি কিন্তু ব্যবহার করা হচ্ছে। আপনারা কিন্তু ওঠার সময় লেফট সাইড ধরবেন আর নামার সময় রাইট সাইড ধরবেন। আর কথায় কথায় আমরা কিন্তু ঠিক বারসানা ধামের ঠিক ওপরে উঠে গেছি। তো প্রিয় বন্ধুরা, এই যে আসতে আমাদের কিন্তু টাইম লেগেছে প্রায় 20 থেকে 25 মিনিট। আর আপনারা যদি একটু বয়স্ক হন, ধীরে ধীরে উঠবেন, একটু কষ্ট হলে একটু রেস্ট নিয়ে নেবেন। আর ওঠার সময় লেফট সাইডে দেখতে পেলেন এই যে জায়গাগুলো, এইখানটায় কিন্তু আপনারা জুতো রেখে ওপরে উঠতে পারেন। তাছাড়া এখানে বিভিন্ন ডালা ডালা নেওয়ার জায়গা আছে, সেখান থেকে আপনারা যদি ডালা নেন তাহলে কিন্তু তারা আপনার জুতোটি রাখতে পারে। এখানে দেখতে পাচ্ছেন রাধারানীর জন্য আসছেন, রাধারানীর জন্য সুন্দর গিফট নিতে পারেন। আপনারা ফ্রেশ ফুলের ডালি নিতে পারেন, চূর্ণি নিতে পারেন। আপনারা চাইলে নিজের গৃহ বা বাড়ি থেকে কিন্তু সুন্দর একটি ডালা সাজিয়ে নিয়ে আসতে পারেন। আমি কিন্তু আমার বাড়ি থেকেই সুন্দরভাবে রাধারানীর জন্য ডালা সাজিয়ে নিয়ে এসেছিলাম। আর আমি যাব রাভেলে। রাভেল হচ্ছে রাধারানীর আবির্ভাব স্থান, সেই স্থানেও কিন্তু আপনাদের আমি দর্শন করাবো। আর এখানে দেখছেন বাচ্চা বাচ্চা ভাইরা তারা দ্বীপ বিক্রি করছে, আর বিভিন্ন জায়গায় দ্বীপটা পাওয়া যায় না, যে কারণে কিন্তু আমি বাড়ি থেকে সুন্দর একটি ঘি এবং ছোট ছোট দ্বীপ আমি কিন্তু ক্যারি করেছি। কেননা অনেক মন্দির আছে, সব মন্দিরে কিন্তু দ্বীপ আপনি বাইরে পাবেন না। তার জন্য বলবো বাড়ি থেকে মোটামুটিভাবে 20-25টা ছোট ছোট দ্বীপ আর ছোট একটি ডিব্বায় ঘি এবং কর্পূর আপনি ক্যারি করবেন এবং একটি ম্যাচ ব্যবহার করবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা সেই বারসানা ধামে আমরা কিন্তু উঠে গেছি। আর ওঠার সময় কিন্তু বেশ খানিকটা কষ্ট হয়। বয়স্ক মানুষদের বলছি আপনার রোপে ইউজ করতে পারেন, বাইক ইউজ করতে পারেন, এছাড়া রয়েছে ডলি, সেগুলো ব্যবহার করতে পারেন। তার জন্য কিন্তু খরচা বেশ খানিকটা রয়েছে, 1000 থেকে 1200 টাকা পড়ে যাবে। আর বাইকে করে আসতে গেলে আপনাকে কিন্তু 400 থেকে 500 টাকা নিয়ে নেবে। আর রোপোতে আসলে পরে 200 টাকা কি 150 টাকা এরকম কিছু একটা ব্যাপার স্যাপার হয়েছে। রেটটার এই মুহূর্তে আমি আপনাদের সঠিকভাবে বলতে পারছি না, তবে 200 টাকার বেশি হবে না আশা করা যায়। তো দেখতে পাচ্ছেন, তো ওই যে সিঁড়িটা বেয়ে ভক্তরা উপরে উঠছেন, এখনো কিন্তু মন্দিরটি খোলেনি। আর আমরা এসেছিলাম বিকাল টাইমে। আর বিকাল টাইমে আসার একটাই কারণ, বরসানাবালী রাধারানীকে সুন্দরভাবে দর্শন করা যায়। আর সকালের দিকে আসলে খুব সুন্দর দর্শন করা যায়, কিন্তু দুপুরের দিকে আসলে জায়গাটায় প্রচুর রোদ থাকে, বেশি টাইম দাঁড়ানো যায় না। আর আমরা এখানে অনেকটা টাইম আমরা এখানে কাটাবো রাধারানীর স্থানে। সেখানে আমরা জপ করব, হরিনাম করব, রাধে রাধে করব, নৃত্য করব এবং অনেক অনেক আনন্দ করব রাধারানীর স্থানে। তো এখানে এসে অল্প টাইমের জন্য আসলে ঠিক মনে ঠিক পোষায় না। তো আরো একটি কথা বলছি, আপনারা যখন আসবেন দেখতেই পাচ্ছেন বাচ্চা বাচ্চা ভাইরা রাধে রাধে লিখছে, কপালে তিলক করে দিচ্ছে। আপনারা চাইলে এদের কাছ থেকে করাবেন, কারণ এদের এটা প্রধান জীবিকা। এরা পড়াশোনা করে, তার পাশাপাশি কিন্তু এটাও এরা করে থাকে। তো এটা আপনারা করবেন। আর এই যে জায়গাটি, এই জায়গায় আসলে দেখবে অনেক ফটোগ্রাফার ভাইরা তারা কিন্তু ফটো তুলছে। আপনারা চাইলে তাদের কাছ থেকে এখানকার স্মৃতি ক্যামেরা বন্দি করে নিতে পারেন। এখানে ওঠার জন্য ক্যামেরার একদম কোনো রেস্ট্রিকশন নেই, ক্যামেরা পুরো মন্দির পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ভাবে আমরা কিন্তু বারসানাবালী রাধারানীর কাছে পৌঁছে গেছি। আর মনের মধ্যে রয়েছে অনেকটা ভালোবাসা এবং রাধারানীকে দর্শন করার অনেকটা আবেগ এবং কি বলবো, এটি আপনাদের এক্সাইটমেন্ট আপনাদের ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। কথায় কথায় আমরা কিন্তু ঠিক মন্দিরের দোরগোড়ায় এসে পৌঁছে গেছি। আর দোরগোড়ায় যত আগাচ্ছি মন্দিরের দিকে সাউন্ডটা কানে আসছে, রাধে 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 বরসানে বালি কি রাধে রাধে। ঠিক এরকম অনেক রকমের হিন্দিভাষীরা তারা সুন্দর সুন্দর গ্লোরিজ বলছে, সুন্দর সুন্দর শ্লোক বলছে এবং কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে আনন্দ, প্রিয় বন্ধুরা হাত জোর করে বলছে কখনো যদি সময় হয় আমার এই বরসানাবালী রাধারানীকে একবার এসে দেখে যাবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে রাধারানী, প্রচন্ড ভিড় এবং রাধারানীর মন্দিরের ভেতরটা কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই, সবাই লুকিয়ে চুরিয়ে কিন্তু ভগবানের রাধারানীর ছবি তুলছে। আমিও কিন্তু আপনাদের জন্য একটু তুলে নিয়েছি, কারণ আপনারা জানেন যে কিছুদিন আগেই চলে গেল যে এই রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী। আর সেই রাধা অষ্টমীর কিছুটা ছাপ এখনো কিন্তু রয়ে গেছে, বেলুন দিয়ে সাজানো চারিদিক এখনো কিন্তু রয়ে গেছে। আর আপনারা জানেন এই যে রাধারানীর আবির্ভাব তিথিতে এই স্থানে পা রাখার জায়গা হয় না। তো প্রিয় বন্ধুরা,
দেখতেই পাচ্ছেন ঠিক মন্দিরের মধ্যে আপনাদের জন্য কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের এই বরসানা বালি রাধারানীর একদম সামনে গিয়ে আপনাদের কিন্তু দর্শন করানোর। আর পুরোপুরিভাবে আপনাদের দেখতে গেলে অবশ্যই আপনারা নিজের চোখে এসে দেখে যেতে হবে। এই ক্যামেরা লেন্সের মধ্যে দিয়ে আমি জানি না আপনাদের আমি কতটা কি দর্শন করাতে পারছি, তবে আপনারা যখন নিজে এসে এই বরসানা বালি রাধারানীকে দর্শন করবেন, দেখবেন আপনার মন এবং হৃদয় দুটোই যেন মানে আলাদা রকম একটা অনুভূতি, একটা ফিলিংস। এই ফিলিংসগুলো আপনারা ঠিক আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো প্রিয় বন্ধুরা, এর পাশেই রয়েছে কিন্তু নন্দগাঁও। আর ভাবুন তো, রাধারানী এখান দিয়ে একটা ছোট্ট কুটুরি ছিল, সেখান দিয়ে একটি মানে ছোট্ট একটি মানে ফুকর ছিল, সেখান দিয়ে কিন্তু রাধারানী কৃষ্ণকে দেখতো। আর ঠিক এর পাশের পর্বতেই ছিল মানে আমাদের লালা, আমাদের কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, এখনও কথিত আছে যে এই বরসানা এবং নন্দগাঁও কখনো ছেলে মেয়েদের মধ্যে এখনও কিন্তু বিবাহ হয় না, কেননা এখানে একজনাই রাজা আর একজনাই রানী, একজনাই বর আর একজনাই কনে। সেটি হচ্ছে আমাদের নন্দ বাবার আমাদের কৃষ্ণ, আর এখানে বরসানা বালি রাধারানী। তো দেখতেই পাচ্ছেন এই রাধারানীর এই যে মহলটি, এটি এতটা সুন্দর, মানে আপনি ভাবুন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের রানী তিনি, আর তার রাজমহল সুন্দর হবে না? মানে আমার মুখের মানে আমি কি বলবো, আর সত্যি আমি বোকা বোকা কথা বলছি। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বরসানা বালি রাধারানীর মহল। আর এই স্থানে আসবেন, নৃত্য করবেন দু বাহু তুলে রাধে রাধে করে, আপনাদের দেখবেন মনের মধ্যে সমস্ত মানে ক্ষোভ, আপনাদের সারা দুঃখ কষ্ট ক্লেশ মানে সমস্ত কিছু ধুয়ে মুছে এক হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা তো সেই স্থানটি দর্শন করব যে স্থানটিতে রাধারানী সেই ছোট্ট ফোকর দিয়ে দর্শন করত। দেখতে পাচ্ছেন এই ফোকর দিয়ে, দেখতে পাচ্ছেন ওখানে ওই দূরে পর্বতটি দেখতে পাচ্ছেন, ওই মানে আবছা আবছা দেখা যাচ্ছে, ওই পর্বতটির মধ্যেই কিন্তু ওখানে ওই যে এখন দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে নন্দ বাবার মহল, যেখানে আমার কৃষ্ণ থাকতেন। তো প্রিয় বন্ধুরা, দর্শন করলেন একদম পুরো A to Z কিন্তু আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করলাম। আর এই স্থানে আসলে আপনারা একটু চেষ্টা করবেন যে গাড়িটি করে আপনারা আসবেন, সেই গাড়িটিকে কথাবার্তা বলে নেবেন যে আমরা কিন্তু বরসানা ধামে আমরা কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা ওই স্থানে কাটাবো। দেখুন আমার ভালো লেগেছে, এবার আপনার ভালো লাগবে কিনা সেটা তো আমি জানি না। আমি বলছি আমার 2 থেকে 2.5 ঘন্টা আমার কাছে খুবই কম হয়ে গেছে। আমার মনে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই স্থানে যদি আমি কাটিয়ে দিতে পারতাম তাহলে হয়তো আমার ভীষণ ভালো লাগতো। আর আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন, আমি যেন খুব তাড়াতাড়ি ব্রজবাসী হতে পারি। শ্রীধাম মায়াপুরে তো আমি ছোট্ট থেকে এতটা বছর মানে জীবনের অর্ধেকটা টাইম 30 থেকে 32টা বছর আমি কাটিয়ে দিয়েছি, আর বাকি আছে আর হয়তো 30টা বছর। কিন্তু আমি জানি না 30 বছরে কতদিন আমি থাকতে পারবো, কতদিন আমি থাকতে পারবো না। তো আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন, আমি যেন ব্রজবাসী হয়ে যেতে পারি। আর রাধারানী তুমিও আমায় আশীর্বাদ করো যে তোমার চরণে যেন আমি খুব তাড়াতাড়ি আশ্রয় নিতে পারি, আর যেন কি বলবো আপনার চরণে যেন আমি প্রতিনিয়ত সেবা কার্য চালিয়ে যেতে পারি। তো প্রিয় বন্ধুরা, এই স্থান থেকে যখন আপনারা নিচের দিকটা আপনারা দর্শন করবেন, দেখবেন কত সুন্দরই না লাগছে। আর সন্ধ্যার সময় এই জায়গাটার মনোরম পরিবেশ এবং রাধে রাধে ধ্বনি সেটি কিন্তু আপনাকে মুগ্ধ করে দেবে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওটি কিন্তু নন্দগাঁও। আর নন্দগাঁওয়ের স্পেশাল ভিডিও সকালবেলা গিয়ে আপনাদের আমি দর্শন করাবো, কারণ সকালের দিকে নন্দগাঁওটা ভালো লাগবে, কারণ এখান থেকে আমাদের বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন মানে সারাটা মানে বেলা সূর্যটা ডুবে অলরেডি কিন্তু সন্ধ্যা নামছে, চারিদিকে আলোটা কমে আসছে এবং এখানে মন্দিরের বিভিন্ন লাইট সেগুলো কিন্তু জ্বালানো হচ্ছে। আর এখানে এসে উপস্থিত হয়েছে এখানে বিভিন্ন গৌড়ীয় মঠ এবং আমাদের সঙ্গে আগত অনেক ভক্তরা, তারা কিন্তু এসেছেন। আর তাদেরকে সমস্ত জায়গা ঘুরিয়ে তারপরে কিন্তু আপনাদের জন্য আমি সুন্দরভাবে ভিডিও বানানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমরা এখন বসে হরিনাম করব, কীর্তন করব এবং রাধে রাধে বলবো এবং রাধারানীর যে গুণকীর্তন করব। তারপর কিন্তু আমরা এই স্থান থেকে আমরা বিদায় নেব এবং বিদায় নিয়ে আমরা আবারও ফিরে যাব, কেননা এরপর আমাদের আবার ফিরতে হবে। তো প্রিয় বন্ধুরা, এটি একটি গৌড়ীয় মঠ, তারা একটা গ্রুপ নিয়ে এসেছেন। আর আপনাদেরও বলছি, আপনারা যদি বৃন্দাবন তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থান আপনারা যদি ট্যুর করতে চান, মিনিমাম 10 জনের একটা গ্রুপ হলে আমরা কিন্তু আপনাদের দর্শন করাবো এবং খুব অল্প খরচের মধ্যে আমরা নিয়ে যাব। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বরসানা ধাম। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন, আর রাধে রাধে বলে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আর আমি চাই যে বছরের বিভিন্ন সময় এই বৃন্দাবনে বারবার আসতে চাই, আর সারা জীবনের জন্য থাকতে পারলে তো খুবই ভালো।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরে। তো সুন্দরভাবে দর্শন করুন, ভক্তদের নৃত্য কীর্তন দর্শন করুন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে একটা রাধারানীর প্রেম আপনাদের মনের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করলাম, তার কারণ একটাই, যে আপনারা বারবার আসুন এবং এই আনন্দ উপভোগ করুন। তো দর্শন করুন এই সুন্দর হরিনাম কীর্তন। রাধে রাধে প্রিয় বন্ধুরা, কখন যে রাত হয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারিনি। মন্দির বন্ধ হয়ে গেছে আর এখন আমাদের গেস্ট হাউসে ফেরার পালা। তো প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিও নন্দগাঁও আপনাদের দর্শন করাবো। রাধে রাধে, জয় শ্রীলা প্রভুপাদ।